আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়ায় 20 জনের মৃত্যু। প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাচ্ছেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামী মঙ্গলবার 7 অক্টোবর সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। আমেরিকা প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আজ কায়রোতে হামাস, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা বৈঠকে বসতে চলেছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত এখনো পর্যন্ত 6টি সোনা সহ 18টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন এলাকা। পাহাড় জুড়ে অবিরাম মুষলধারে বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায়। সরকারি সূত্রে জানা গিয়েছে, মিরিক ও সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত এক শিশুসহ মোট 20 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ। প্রবল বর্ষণে পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিস্থিতি ক্রমশই গুরুতর হয়ে উঠছে। মিরিকে 13 জন, সুখিয়া পোখরিতে 6 জনের মৃত্যু হয়েছে। আরও একজন নিখোঁজ। বিজনবাড়িতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, আগামীকাল বিকেল 3টে নাগাদ তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা। মুখ্যমন্ত্রী সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং জেলা প্রশাসন ও ত্রাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে আজ 5 জেলাশাসকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আজই নবান্ন থেকে রওনা হয়েছে এক বিশেষ প্রশাসনিক দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দার্জিলিংয়ে দুর্যোগের কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দুর্গত এলাকার মানুষদের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। টানা 2 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। আজও জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ধসপ্রবণ এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। টানা বৃষ্টিতে আজ সকাল থেকে বিহারের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। রেল লাইনে গাছ ভেঙে পড়ায় ট্রেন পরিষেবার পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে পাটনা বিমানবন্দর ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া বিভাগের তরফে আজ রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘণ্টায় বজ্রপাত এবং বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে 16 জনের। এর মধ্যে মুজফ্ফরপুর জেলায় সর্বোচ্চ 4 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সফরের দ্বিতীয় দিনে আজ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছেন। আয়কর দপ্তর, এনফোর্সমেন্ট নির্দেশালয়, ব্যাংক, রেল, বিমানবন্দর, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং 2 নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভারতীয় নেতৃত্বে দলটি বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগামী 9 অক্টোবর বৃহস্পতিবার দলটি পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনা সফর করবে। প্রথমে সকাল 10টায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল সীমা খান্না ও কমিশনের অন্য প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, ADM, OC, ERO, AERO এবং সিস্টেম ম্যানেজাররা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামী মঙ্গলবার 7 অক্টোবর সব রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরুর আগে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিকেল 4টে সংসদের বর্ধিত অ্যানেক্স ভবনে এই বৈঠক হবে।
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় কাশির সিরাপ খেয়ে 11টি শিশুর মৃত্যুর ঘটনায় একজন চিকিৎসকের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই সিরাপে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। গতরাতে ছিন্দওয়াড়ার পারাসিয়ার গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার প্রবীণ সোনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই শিশুদের জন্য ব্যবস্থাপত্রে সংশ্লিষ্ট সিরাপটি খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন। আধার কর্তৃপক্ষ UIDAI 7 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য আধার বায়োমেট্রিক আপডেটের মাশুল তুলে দিয়েছে। এক বিবৃতিতে তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে মাশুল তুলে নেওয়ার এই সিদ্ধান্ত 1 অক্টোবর থেকেই কার্যকর হয়েছে এবং 1 বছরের জন্য কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে প্রায় 6 কোটি শিশু উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি চূড়ান্ত করতে আজ কায়রোয় হামাস, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চলেছে। মিশরের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা প্যালেস্তিনীয় বন্দীদের সঙ্গে ইসরায়েলের পণবন্দীদের বিনিময় নিয়ে আলোচনা করবে। আজ ও আগামীকাল চলবে এই আলোচনা। এদিকে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অস্থায়ীভাবে বন্ধ হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি সত্ত্বেও বিগত 24 ঘণ্টায় গাজা ভূখণ্ডে তেল আভিভের হামলায় কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে জানা গেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার 1 মাস পর আবার নতুন করে আজ এ বিষয়ে আলোচনা শুরু হতে চলেছে। অন্যদিকে গতকাল লন্ডনে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ প্রদর্শনের জেরে একটি নিষিদ্ধ প্যালেস্তিনীয় গোষ্ঠীর 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে গতকালও গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। প্রবল বর্ষণজনিত ভূমিধসে নেপালের ইলাম জেলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে ভূমিধসে বেশ কিছু বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। আজ সকাল পর্যন্ত প্রবল বৃষ্টিতে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছে। চাং, সন্দকপুর, পিয়ং প্রভৃতি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমানবন্দর কাজ শুরু করার জন্য প্রস্তুত এবং প্রস্তাবিত কিশতওয়াড় বিমানবন্দরকে উড়ান প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রী গতকাল জম্মু ও কাশ্মীরের বিমান পরিবহন পরিকল্পনা পর্যালোচনা করার সময় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে স্থানীয় বাসিন্দাদের জন্য সুলভে যাতায়াত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তা স্থাপন করে ইতিহাস রচনা করল বর্ডার রোড অর্গানাইজেশন। প্রজেক্ট হিমাঙ্কের অন্তর্গত পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LACর কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 19,400 ফুট উঁচুতে অবস্থিত মিগ-লা পাসে ওই রাস্তা তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে তারা। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের বিশেষ সংস্করণে অংশগ্রহণ করেন। তিনি মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে ইন্ডিয়া গেট ও তার আশেপাশের এলাকা পর্যন্ত কয়েকশো শিক্ষক, ছাত্র এবং নাগরিকদের সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন। সমাবেশে ভাষণে মন্ত্রী জানান যে আজ সারা দেশে 10,500টিরও বেশি স্থানে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল কর্মসূচি আয়োজন করা হয়েছে, যেখানে অসংখ্য শিক্ষক অংশগ্রহণ করেছেন। संडे ऑन साइकिल एक मूवमेंट बन चुकी है। सारे देश में हर संडे लाखों की संख्या में लोग साइकिलिंग करके अपने स्वयं को फिट रखते हैं। संडे ऑन साइकिल से देश के नागरिक को और स्टूडेंट को संदेश दिया है कि जीवन में संतुलन बनाना बहुत आवश्यक है। কলম্বোর আর প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে মহিলাদের একদিনের ICC ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত প্রতিযোগিতায় তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টে। অন্যদিকে গতকাল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি বৃষ্টিতে বাতিল হয়ে যায়। ফলে উভয় দলকে 1 পয়েন্ট করে পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত এখন পর্যন্ত 6টি সোনা সহ 18টি পদক জিতেছে। একতা ভয়ান গতকাল F51 ক্লাব থ্রো বিভাগে 18তম পদকটি জিতেছেন। প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ী নবদীপ আজ খেলবেন। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইভেন্টের শেষ দিনে ভারতের সর্বোচ্চ 7টি পদক অর্জন করার সম্ভাবনা রয়েছে। অল আইন মাস্টার্স ব্যাডমিন্টনে মহিলাদের ফাইনালে ভারতের তসনিম মির ভারতেরই আরেক প্রতিযোগী শ্রেয়াংশী ভালিশেট্টির মুখোমুখি হবেন। আবুধাবিতে এই প্রতিযোগিতার পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতীয় জুটি হরিহরন আমসাকরুণন ও অর্জুন মাদাথিল ইন্দোনেশীয় জুটি রেমন্ড ইন্দ্র এবং নিকোলাস জোয়াকুইনের বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাতভর বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়ায় 20 জনের মৃত্যু, প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাচ্ছেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে
নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ ও সিকিমের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পাহাড় জুড়ে অবিরাম মুষলধারে বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। সরকারি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলায় ভারী বর্ষণ ও ধসে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মিরিকে 13 জন, সুখিয়া পোখরিতে 6 জন এবং বিজনবাড়িতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত 4 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, নিখোঁজ 1 জন। বিভিন্ন জায়গায় তিস্তা নদীর জল জাতীয় সড়কের ওপর উঠে এসেছে। এর জেরে যান চলাচল ব্যাহত। বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ রক্ষাকারী 10 নম্বর জাতীয় সড়ক। মিরিকে দুধিয়া সেতু ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ একাধিক পরিকাঠামো। ভেসে গেছে চাষের জমি ও প্রচুর গবাদি পশু। লোকসভার সাংসদ রাজু বিস্ত, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও উদ্ধারে যথাসাধ্য সাহায্যের কথা জানিয়েছেন। এর প্রেক্ষিতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল 3টে নাগাদ তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা। মুখ্যমন্ত্রী সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং জেলা প্রশাসন ও ত্রাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে আজ 5 জেলা শাসকের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আজই নবান্ন থেকে রওনা হয়েছে এক বিশেষ প্রশাসনিক দল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে দলে রয়েছেন কৃষি দপ্তরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিক। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টাতেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে রাজ্য প্রশাসন ইতোমধ্যেই সমস্ত জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দার্জিলিংয়ে দুর্যোগের কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। দুর্গত এলাকার মানুষদের জন্য সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারী বৃষ্টিতে জলপাইগুড়ির বানারহাট এবং নাগরাকাটার বেশ কিছু এলাকা জলমগ্ন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। গাজলডোবার তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল 9টায় 5000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। বন্যা পরিস্থিতির জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বর্ধমানে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আজ কিছুটা কমেছে। সকাল থেকে 71,725 কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে আজও 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। টানা 2 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। আজও জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিজেপি উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার আর্জি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে দুর্গত মানুষদের সাহায্যে খাদ্য, জল, পানীয়, ওষুধ, অস্থায়ী আশ্রয়স্থল ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, উত্তরবঙ্গে অবিরাম ভারী বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারেরও বেশি মানুষ আটকে পড়েছেন। প্রয়োজনীয় পরিষেবা না পেয়ে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গে বেশ কিছু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর। আজ নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল, ধুবড়ি, শিলিগুড়ি জাংশন, বামুনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া গতকাল শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আজ আলিপুরদুয়ার জাংশন, দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, কামাখ্যা ডক্টর আম্বেদকর নগর এক্সপ্রেস ঘুরপথে চালানো হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই প্রতিনিধি দল রওনা দেবে উত্তর 24 পরগনার উদ্দেশ্যে। দুপুর 2:30 নাগাদ রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠকে রাজারহাট নিউটাউন ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিক, এডিএম নির্বাচন, ওসি নির্বাচন, ইআরও, এইআরও এবং সুপারভাইজার ও বিএলওরা উপস্থিত থাকবেন। আগামী 9 অক্টোবর বৃহস্পতিবার দলটি পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনা সফর করবে। প্রথমে সকাল 10টায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল সীমা খান্না ও কমিশনের অন্য প্রতিনিধিরা।
মুর্শিদাবাদের রেজিনগরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় যুবকের মৃত্যুতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের বহরমপুর আদালতে তোলা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।